জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের দেশের ভোটাররা 200 টাকায় নিজেদের ভোট বিক্রি করেন। আপনারা যদি টাকা দিয়ে ভোট বিক্রি করেন, তাহলে যোগ্য নেতা কোনোদিনও ক্ষমতায় আসবে না। আপনি একদিন আপনার ভোটটা যদি বিক্রি করে দেন, তারা 5 বছর ধরে নির্যাতন করবে। সেজন্য নেতা নির্বাচনে যোগ্য প্রার্থীকে প্রাধান্য দেবেন। আজ দুপুরে আটোয়ারী উপজেলা সদরে এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে এক সভায় তিনি কথা বলেন। এ সময় সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম উপস্থিত ছিলেন। সার্জিস আলমকে আটোয়ারীর যোগ্য সন্তান উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, গণঅভ্যুত্থানে তার যে অবদান রয়েছে, পরবর্তীতে আটোয়ারী উপজেলার প্রতি উনার যে আত্মত্যাগ, সবসময় আটোয়ারী নিয়ে উনার চিন্তাভাবনা। আমরা বিশ্বাস করি, আপনারা যদি সার্জিস আলমকে আগলে রাখেন। ভিডিওটি একটু বড় হচ্ছে, কষ্ট করে দেখুন, আসল টুইটস আছে সামনে। সার্জিসের এই হাতকে শক্তিশালী করেন, এই আটোয়ারী সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো উপজেলাগুলোর মধ্যে অন্যতম উপজেলা হিসেবে স্বীকৃতি পাবেই। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের প্রত্যাশা দেশটাকে আমরা নতুন করে ইনসাফের ভিত্তিতে, শান্তির ভিত্তিতে গড়ে তুলব। চাঁদাবাজি সন্ত্রাসমুক্ত একটা দেশ হবে। সেই লক্ষ্যে বাংলাদেশের গণঅভ্যুত্থানে যে সকল তরুণরা নেতৃত্ব দিয়েছিলাম, তারা মিলে এই নতুন রাজনৈতিক আপনাদের সাথে নিতে জনগণের কথা বলতে চাই। অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে রাজনীতি করতে চাই। সার্জিস আলমকে এলাকার গর্ব উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সার্জিস আলম শুধু আটোয়ারীর নয়, তিনি এখন সারা বাংলাদেশের মানুষের জন্য তিনি কথা বলছেন, লড়াই করছেন। তাকে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া আছে। উত্তরাঞ্চলের মানুষ দীর্ঘদিন বৈষম্য ও অবহেলার শিকার। ফ্যাসিস্টের পতনের পরে নতুন করে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক আবার শুরু হয়েছে। যুবসমাজকে আবার অধপতনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কি এজন্যই গণঅভ্যুত্থান করেছিলাম? শুধু আটোয়ারী নয়, বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় একটা বৈষম্যহীন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তুলব। দলীয় কার্যালয় উদ্বোধনের সময় এনসিপি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। পরে পদযাত্রা নিয়ে নেতারা ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে আটোয়ারী উপজেলা ছেড়ে যান। আমরা বুঝছি আপনারা অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে রাজনীতি করেছেন, আপনারা ইনসাফের আইন চালু করতে চাইছেন। কিন্তু আজ এনসিপি নেতা হাসনাত যে কথাটা বললেন, সেটা কি ঠিক বলেছেন? দেশের মানুষ আপনাকে যথেষ্ট ভালোবাসে। আপনি পিনাকিদার খুব আপন মানুষ। আপনাকে দেশের মানুষ বিশ্বাস ও ভরসা করেন। সেই আপনি বলেছেন দেশের মানুষ 200 টাকায় নিজের ভোটটা বিক্রি করে দেয়। এই কথাটা বলা কি আপনার ঠিক হয়েছে? তিনি কেন বাঙালি জাতির বিবেক এবং সত্তাকে নিয়ে, মানসম্মানকে নিয়ে এভাবে অপমান করছে? কেন 200 টাকার মানে বিক্রি করল আমাদের এই বাঙালি জাতিকে? হয়তো তার কুমিল্লার মানুষ, তার এলাকার মানুষ 200 টাকায় নিজের ভোট বিক্রি করে, কিন্তু দেশের সব মানুষকে এভাবে বলে অপমান করার তার কোনোই অধিকার নাই। দেশের মানুষ নাহিদ ও সার্জিস এর চাইতে হাসনাতের কথার গুরুত্ব বেশি দেয়। কারণ দেশের মানুষ জানে, হাসনাত যা বলে সেটা করে দেখায়। সে কোনো রাজনৈতিক ভাষণ দেয় না, যা বলে সেটা দেশের জন্যই বলে। কিন্তু এবার যে সে বাচ্চা ছেলেদের মতো কথা বলে সারা দেশের মানুষকে পায়ের নিচে ফেলে অপমান করল। হাসনাতকে যদি দেশের মানুষ চ্যালেঞ্জ করে যে কে বা কোনো মানুষ 200 টাকায় তার নিজের ভোট বিক্রি করল বা করেছে তার প্রমাণ দিতে, তখন সে কিন্তু প্রমাণ দিতে পারবেই না। তাহলে এই কথা কেন বলল? কেন জাতিকে, বিশ্বের কাছে, মিডিয়ার কাছে এমনভাবে অপমানিত করল? যারা এই ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে প্রশ্ন হলো, আপনারা কি 200 টাকায় আপনার নিজের মূল্যবান ভোটটা বিক্রি করবেন? যদি বিক্রি করেন, তাহলে হাসনাতকে কল দিয়ে বিকাশে 200 টাকা গ্রহণ করুন। আর যদি আপনার ভোট 200 টাকায় বিক্রি না করেন, তাহলে কমেন্টে মতামত ও প্রতিবাদ করুন, কেন আমাদের এই জাতিকে এই অপমানসূচক কথা বলে এত অপমান করল। তার এই বাঙালি জাতিকে অপমান করার কোনো অধিকার নাই। আপনারা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আর দেরি না করে দ্রুত সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি শেয়ার করে প্রতিবাদের ঝড় তুলুন। আপনাদের প্রতিবাদের মাধ্যমে এনসিপিকে জানিয়ে দিন দিন বদলাইছে, এভাবে অপমান আর বাঙালি জাতি সহ্য করবে না। সবাই ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।